আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। আজকের ভিডিওর আলোচনাটি আপনারা সকলেই যে থাম্বনেলে শিরোনামটি দেখেছেন, স্টকটি কি ১০০ টাকা ক্রস করবে? তো যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সে স্টকটি কি ১০০ টাকা ক্রস করবে? তো সর্বপ্রথমেই আপনাদেরকে এই স্টকটির কিছু গ্রাফিক্স এবং চার্ট দেখানোর চেষ্টা করব। স্টকটি কত টাকা ক্রস করলে ১০০ টাকা কন্টিনিউ প্লাস থাকবে। তো চলুন স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে স্টকটির নামটি জানার জন্য চেষ্টা করি। স্টকটি আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে, আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড। এই স্টকটি তার মার্কেটে যদি তাকে ভালো প্রাইস করতে হয়, আপনারা স্টকটি নিয়ে আমি বেশ কয়েকবার আলোচনা করেছি। তো স্টকটির বিষয় এখন যেহেতু ভালো একটি প্রাইসে টাচ করেছে, তো এখন আমাদের দেখার বিষয় স্টকটি কি ১০০ টাকা ক্রস করবে কিনা। তো স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স জানাবো, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। আপনারা অনেকেই ভিডিও দেখেন, কিন্তু টেনে টেনে ভিডিও দেখার কারণে হয়তোবা নামটি জানতে পারেন না, হয়তোবা ভিডিওর যে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করি, সে তথ্যগুলো গ্যাপ হয়ে যায়। তখন আপনারা বলেন যে স্টকটি তো নাম বলি নাই, হয়তোবা স্টকটি আপনি যেভাবে বলার চেষ্টা করছিলেন সেভাবে হয় নাই। তো সেজন্যই বলি সকলকে না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। তো আলিফ যে স্টকটি, সেই স্টকটির আপনাদেরকে বলবো, এই স্টকটি যদি তার ভালো কিছু করতে হয়, তাহলে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। যদি স্টকটি কারেকশন হয়, তো তার সাপোর্ট কোথায় সেটিও আপনাদেরকে দেখাবো। যে সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে, তাহলে কিন্তু স্টকটি আরও কারেকশন হবে। তো এখন পর্যন্ত যা দেখতে পারতেছি, আপনারা দেখতেই পারতেছেন রবিবার এবং সোমবার ভালো ভলিউম হয়। তো স্টকটি আপট্রেন্ড কনফার্ম করেছে গত রবিবারেই। তো স্টকটি এখন আপনারা দেখতে পারেন। আমার মনে হচ্ছে আরও কয়েক কার্যদিবস স্টকটি আরও কিছুটা ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্টকটির সাপোর্ট রয়েছে ৳৯১.১০। ৯১.১০ তার সাপোর্ট। আর যদি সে কারেকশানও আসে, তাহলে কিন্তু ৳৯১.১০ তার সাপোর্ট। এখন মার্কেটে যদি স্টকটি ভালো প্রাইস করতে হয়, তাহলে কিন্তু তাকে একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো করবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি অবশ্যই আমি আগেই রেজিস্ট্যান্সটি আমি বের করে রেখেছি, যে রেজিস্ট্যান্সটি হবে ৳১০৪, ৳১০৪.১০। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু স্টকটি নতুন একটি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, যে বিষয়গুলো আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে। এই স্টকটির আরএসআই কিন্তু ৬৯.৬৯ প্লাস হয়ে গিয়েছে। এটি সোমবারের কার্যদিবস পর্যন্ত ৬৯ প্লাস তার আরএসআই হয়েছে। তো আপনারা যেহেতু এই স্টকটি কিছুটা প্রাইজও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তো
তো আরও কিছুটা প্রাইস হতে পারে। তো স্টকটি আপনারা নজরে রাখেন। চলুন স্টকটির আরও কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা জানেন এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। যেহেতু টেক্সটাইল সেক্টরের এটি একটি জোন ক্লোজিং স্টক। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 24 টাকা 27 পয়সা। কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেটিতে ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে 53 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে তার আয় হয়েছে ৫৫ পয়সা। অলরেডি ৬ মাসে তার আয় হয়েছে ১ টাকা ৮ পয়সা। কোম্পানিটি আমি আগেই বলেছি জুন ক্লোজিং। তাহলে গত বছর তার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল 17% ক্যাশ। এই কোম্পানিটির চলুন আরও তথ্য দেখার চেষ্টা করি। যে কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি সেই কোম্পানিটি হলো আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত? কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৪,৪২,৫১,৬৬৯টি। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ৪৫.৯৮%। এটি আপনার ৩১শে জানুয়ারির আপডেট পর্যন্ত। এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের যে আপডেটটি এখনো পর্যন্ত কোনো ডিএসসি সার্ভারে আসে নাই। তো অনেক স্টকেরই কিন্তু ডিএসসি সার্ভারে ২৯শে ফেব্রুয়ারির আপডেটটি চলে আসছে। তো এই কোম্পানিটির এখনো আপডেটটি আসে নাই। তো ৩১শে জানুয়ারি পর্যন্ত যে আপডেটটি ছিল সেটি অনুযায়ী তার পাবলিকের হাতে শেয়ার হোল্ড আছে ২,৩৪,৯১৭টি রয়েছে পাবলিকের হাতে। এই কোম্পানিটি আপনারা জানেন ২০১৭ সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি মার্কেটে এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। তো স্টকটির বিষয়ে আপনাদেরকে যে তথ্যগুলি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি, আশা করা যাচ্ছে স্টকটি আরও কিছুটা প্রাইস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই স্টকটি স্টক ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড ২০১৫ সালে দেখা যাচ্ছে ১২% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। মানে স্টকটি এমনিতে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। তার স্টক ডিভিডেন্ডও দিয়ে থাকে, ক্যাশ ডিভিডেন্ডও দিয়ে থাকে। তো স্টক মোটামুটি ভালো একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানটি আপনারা সকলেরই পরিচিত। তো এই কোম্পানিটি আরেকটি বিষয় আপনাদেরকে ফলো করাই। দেখুন, যে কোম্পানিটি লোন দ্বারা পরিচালত পরিচালিত হয়ে থাকে শর্ট টাইম এবং লং টাইমের, এই কোম্পানিটি কিন্তু শর্ট টাইমের জন্য কোনো লোন নেই এবং লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি কিন্তু একটি ভালো দিক। স্টকের এই বিষয়টি আসলে অনেক ভালো একটি লাগলো স্টকটির। শর্ট টাইমের এবং লং টাইমের কোনো লোন নেই। তো আশা করি এই স্টকটির তথ্যগুলো আপনারা বুঝতেই পেরেছেন। তো সর্বশেষ আপনাদের সাথে আবারও জানানোর চেষ্টা করি যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটি হলো আলিফ ইন্ডাস্ট্রি লিমিটেড। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যদেরকে শুনবার সুযোগ করে দিয়েন, এটি বলার চেষ্টা করলাম। ভালো থাকেন।